ঢাকা শহরে আমরা থাকি ভাড়া বাসায়। তো ভাড়া বাসায় তো আর নিজেদের শখ পূরণ করা যায় না, তাই না? যেহেতু আমরা ভাড়াইটা, সব জায়গায় বাধা আসে। তো ছোট্ট একটা বারান্দায় আমার গাছ লাগানো, আমার গাছের খুবই শখ। তো সেই শখ থেকে আমি ছোট্ট বারান্দায় টুকটাক একটু গাছ লাগিয়েছি। সেখান থেকে আজকে আমি পুঁই শাক রান্না করব, সেটাও হচ্ছে দেশি বেলে মাছ দিয়ে। তো এই রেসিপিটা যদি হয়, আমার বাসায় আমার হাজবেন্ডের আর আমার কোনো কিছুরই প্রয়োজন হয় না, এই একটা তরকারি দিয়ে একদম পেট পুরে ভাত খেয়ে নিতে পারি। এতটাই টেস্টি এবং আমাদের এতটাই পছন্দ এই পুঁই শাক। তো পুঁই শাকটা উঠিয়ে নিচ্ছি, কিন্তু এটা যদি খাই মানে সারা রাত ঘুমাতে পারবো না। সেটা বুঝতে পারছেন কী জন্য? অ্যালার্জির চাপটা আমাদের অনেক বেশি। তারপরও জানি না কেন এত পছন্দ পুঁই শাকটা। তো পুঁই শাকটা উঠিয়ে নিয়েছি, একদম দেখেন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন সরাসরি রান্নার জন্য যাব। তো রান্নার জন্য এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর একটা সাইডে শাকটি ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে 1 কাপের মতো আছে। 4-5টা রসুন কোয়া আছে এবং কাঁচামরিচ আছে 4-5টা। তারপরে এই যে টুকটাক মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি এই যে আমার একটা মাছের মশলার রেসিপি আছে, সর্ষে আর জিরা মিলিয়ে। তারপর সামান্য একটু আদা দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন সম্পূর্ণ মশলার সাথে শাকটাকে আমি সুন্দর করে মেখে নিব। যেহেতু আমি এটাকে বেলে মাছ দিয়ে রান্না করব, বেলে মাছটা একটু নরমই হয়, সবাই জানেন। তো আগে আমি শাকটাকে সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে এই যে একদম দেশীয় বেলে মাছ, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব হাতে। তারপরে দেখেন এখানে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে পানিটা বেশি দিব না, যেহেতু এটা আমার গাছের শাক। এটা খুবই মানে সফট, বলক আসার কিছুক্ষণ পরে শাকটা খুব সুন্দরভাবে একদম গলে যায় ডাঁটসহ। বাজারেরটা কিন্তু সেটা হয় না। তো দেখেন মোটামুটি রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই, 7 থেকে 8 মিনিটের ভিতরে একদম লোভনীয় একটা তরকারি। এটা আমি শুধু না, যারা পছন্দ করেন এই টাইপের খাবার, এইটা যদি হয় তো 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। দেখেন ঝোল নাই, কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। আর এটা দেখতে কতটা লোভনীয়, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে। যদি কারো পছন্দ হয় এই রেসিপিটা করে নিতে পারেন, সেই রকম টেস্টি। তো এখন আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা শাকের কালারটা কতটা সুন্দর থেকেছে, আর শাকটা একদম সফট হয়ে গিয়েছে। এই তরকারিটা দেখে কার না জিভে জল আসবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।